জেনারেল জিয়ার সাথে এরশাদের তুলনা করতে আস্তাগফিরুল্লাহ পড়লেন রাজনৈতিক ও বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদাউস। বেসরকারি টিভি চ্যানেলের একটি টক শোতে জিয়া ও এরশাদ প্রসঙ্গে এভাবেই মন্তব্য করেন সাবেক এই সেনা কর্মকর্তা। কিন্তু কেন এমন মন্তব্য করলেন আহমেদ ফেরদাউস? এছাড়া নিজের বক্তব্যে এ সময় আর কি বললেন এই অবসরপ্রাপ্ত মেজর, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। আহমেদ ফেরদাউস বলেন, না বলে পারলাম না, কিন্তু জেনারেল জিয়ার সাথে জেনারেল এরশাদের তুলনা করা আস্তাগফিরুল্লাহ। জেনারেল জিয়ার দেশপ্রেম জ্ঞান দেখে আমরা কিছু সদস্য সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম। মেজর আহমেদ ফেরদাউস বলেন, জেনারেল জিয়া ও তার স্ত্রী বেগম জিয়া হলেন অদমনীয়। এরশাদের সাথে জেনারেল জিয়ার তুলনা করা অসম্ভব। উল্লেখ্য, বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালের 30 মে চট্টগ্রাম বাংলাদেশ সেনাবাহিনীর একদল কর্মকর্তা কর্তৃক নিহত হন। জিয়া তার রাজনৈতিক দল বিএনপি স্থানীয় নেতাদের মধ্যে সংগঠিত একটি সংঘর্ষের মধ্যস্থতা করতে চট্টগ্রামে যান। 30 মে রাতে একদল সেনা কর্মকর্তা চট্টগ্রাম সার্কিট হাউস অধিকার করে জিয়া সহ আরও কয়েকজনকে গুলি করে, যার ফলশ্রুতিতে জিয়া নিহত হন। রণনায়ক হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশের অনেক রাজনীতিবিদদের কাছে সমাদৃত ও স্বীকৃত। তবে 1975 সালের 15ই আগস্টে সপরিবারে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে তার ভূমিকা বিতর্কিত। 1975 সালে মুজিবের হত্যাকারীদের বিচার কার্য বন্ধ করার জন্য খন্দকার মোশতাক আহমেদের অনুমোদিত ইনডেমনিটি অধ্যাদেশ জিয়ার দ্বারা তার আমলে বৈধকরণ করা হয়। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন শেখ মুজিবুর রহমানের কতিপয় হত্যাকারীকে বিদেশে প্রেরণ করা হয়। ঢাকা হাইকোর্ট এক রায়ে জিয়ার সামরিক শাসন সহ 1975 থেকে 1979 সালের মধ্যে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকে বেআইনি ও অসাংবিধানিক বলে ঘোষণা করে। জিয়ার সামরিক আইন ও আদেশ অভ্যুত্থান থেকে 1977 সালে রাষ্ট্রপতি পদ গ্রহণ এবং 1978 সালে অনুষ্ঠিত গণভোট সংবিধান বিরোধী বলে ঘোষিত হয় এবং আদালতের রায় বলে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়। জিয়াউর রহমানের শাসনামলে তার রাজনৈতিক বিরোধীদের কঠোরভাবে দমন করা হয়। এ সময় তার বিরুদ্ধে প্রায় 62,000 আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী দলীয় নেতাকর্মীকে গ্রেফতার করে রাখার অভিযোগ রয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিও আকর্ষণ করেছিল। দাবি করা হয়, জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে বিচার বহির্ভূতভাবে অন্তত 3,000 সেনা সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত অথবা গুম হন। 1977 সালের অক্টোবরের 2 তারিখে অনুষ্ঠিত এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে 1143 জনকে বিভিন্ন কারাগারে ফাঁসি দেওয়া হয়। তার ইসলামিক মনোভাব তাকে বাংলাদেশের মানুষের সমর্থন এনে দেয়। শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক মনোভাব প্রত্যাখ্যান করে জিয়া বাংলাদেশ ইসলামিক রাজনীতি চালু করেন এবং মুসলিম জাতিসমূহের সহযোগিতায় সংস্থায় বাংলাদেশকে তুলে ধরেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।